গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌনির ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছো। সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। অলরেডি আমার রান্নাবান্না কমপ্লিট। আর আজকে হচ্ছে ছুটি, মানে সানডে আজকে। আর দেখো ওয়েদারের কি অবস্থা। তোমার দাদা ভাই গেছে বাজারে, মানে বলতে বলতে দেখো চলেও এসছে। চলো দেখাই কি বাজার করে নিয়ে আসলো। আর এই যে তোমার দাদা ভাই যে সোয়েট শার্টটা পরেছে আর এই যে ক্যাপটা পরেছে, এটা আমি ওকে গিফট করেছি। হ্যাঁ, মুড়ি শেষ হয়ে গেছিলো, এই যে মুড়ি নিয়ে এসছে। এটা কি নিমকি মতন নাকি? দেখ, এটা নতুন, এটা ট্রাই করব, দেখে তো বেশ টেস্টি লাগছে। চিনি আছে আর আছে নতুন মানে যেহেতু আমরা এখানে হ্যাঁ ডিল করে এসছো, তো যেহেতু আমরা রুম চেঞ্জ করেছি তো এখানে পাশাপাশি অনেকগুলো দোকান আছে, এখান থেকে আনা হয়েছে। আর এই যে দুধ নিয়ে এসছে, কারণ আমরা কি করব, হ্যাঁ অসুবিধা নেই। আর আমরা করব আজকে, পায়েস করব, সেই জন্য আনা হয়েছে দুধ, অসুবিধা নেই। তো এই যে সকালবেলা গেছিল বাজারে, এই যে এই হয়েছে বাজার করে নিচ্ছে। এগুলো দাও, আমি ফ্রিজে ভরে দিই। আর ভরে দাও, ফ্রিজে ভরে দাও। আর আমার রান্না বান্নাও কমপ্লিট। চলো তোমার সাথে দেখায় কি রান্না করেছি। আর তোমার ফ্রিজে এমনি এমনি এতে রেখে দাও, ও এমনি এমনি এতেই রেখে দাও। আর এই যে ভাত, আর এখানে কালকে রাতে একটু আটা ছিল, ওটাতে পরোটা করেছি 3টে। এই যে চিকেন কষা, মসুরের ডাল, আর তোমার দাদা ভাই নিয়ে এসেছিল এটাকে হচ্ছে কষা কষা করেছি। আর এই যে আরেকজনের চিকেনের গন্ধে একদম জিভে জল চলে এসছে। এখন একদম মানে ডেলি চিকেন হলে ভালো যার। আর যেহেতু রুমও শিফট হয়ে গেছে, আর কোনো টেনশন নেই, এই জন্য এখন প্রায় দিনই চিকেন মানে হবে, এরকমই ব্যাপার স্যাপার তোমার দাদা ভাই। তো যাই হোক, এখন খাবো, খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। স্যার অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে, মানে কোনো রোদ টোদ উঠেনি তো, সেই জন্য আরো মানে ঠান্ডায় ঠিক উঠতেও ইচ্ছা করছিল না। তো আর এই যে তোমার দাদা ভাইয়ের আউটফিটটা কেমন লাগছে বলো। আগের দিন এটা কিনেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না, আমি কিনে নিয়ে এসেছিলাম তো যেদিনকে। হ্যাঁ, ক্যাপটাও বেশ ভালো লাগছে স্যারকে। আর দেখো ছাদ থেকে ভিউটা চারিদিকে একদম ফ্লাইওভার ওদিকে চলে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো জমি একদম গ্রিন পুরো। আর এই যে এখানে যে বাড়িটা দেখছো, এখানে প্রচুর গাছপালা লাগানো আছে ভেতরে না। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। কি করছে, এই ফুল গাছটা কালকে অফিস থেকে আসার সময় নিয়ে এসছে, তো সেটা এখন এই যে টবে মানে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে আমাকে। স্যারেরও শরীর ভালো না, ঠান্ডা লেগেছে, রোদে সবারই ভালো লাগছে। চলো একটু ঠিক করে করে নিক। কতদিন গাছটা টেকে, এটাই বড় কথা, মানে কতগুলো ফুল দেয়। করি তো আছে, এই দেখো অনেক। দিনের বেলা কিনতে গেলে ভালো হয় বলো তো, দেখে শুনে ভালো আনা যায়। হ্যাঁ, আমাদের নতুন গাছ। চেপো না, পাশ সাইড দিয়ে মাটি দিয়ে দাও। চলো ও করুক, আর আমি হ্যাঁ রেখে দেবো। এই সবের মধ্যে দিয়ে দাও না, এইসব গাছের। চলো ও করুক এগুলো, পরে আবার কথা হচ্ছে। এখন করব লাঞ্চ। স্যার অলরেডি বসে গেছে খেতে, এই যে। চলো খেয়ে দিয়ে নি। তো এই যে এই পায়েস করবো, তো হাঁড়িতে দুধটা নিয়ে নিয়েছি, এই যে 2 প্যাকেট দুধ ছিল। তো চলো এখন পায়েসটা বসিয়ে দিই। তো এই যে দুধটা অলরেডি ফোটা স্টার্ট করে দিয়েছে। আর এদিকে আমি কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি, আর এদিকে ঘি দিয়ে চালটাকে মেখে রেখেছি। তো দুধটা ভালো করে ফুটলে আমাদের চালগুলো দিয়ে দেবো। তো দেখো এই যে আয়ুষ এসছে উপরে, তো দুজন মিলে কেমন গল্প করছে ব্ল্যাঙ্কেটের ভেতর ঠান্ডায়। हाँ बोलो। बर्थडे में था ना, हाँ तो ना मेरे एक रॉकेट वाला ड्रेस था ना, हाँ वाला, हाँ वो ना मैंने पहना हुआ था, हाँ हाँ ठीक है, फिर अंकल के पास बैठ जाओ। हमारे देखो पायस रेडी, देखो সবাইকে এই যে পায়েস রেডি। আর এই নিচে এটা দিদিকে দিয়ে আসবো। আর যে বেবিটা আছে ও পাস্তা খেতে চাইলো, ওর জন্য একটু পাস্তা করে পাস্তাও দিয়ে আসবো। তারপরে বেরোবো একটু বাজারে।
তারপরে আর বাকি কাজ যা হবে পরে আবার তোমাদেরকে দেখাবো। টাটা। তো দিদি ডিসাইড করলো আমাদের ঘরের পাশে একটা আশ্রম আছে, ওখানে আমরা যাব। সেই জন্য দিদি, আয়াংশ আর আমি তিনজন চলে এসেছি এই যে আশ্রমে। আর তোমাদের দাদা ভাইয়ের একটু বাজারে কাজ আছে, সেই জন্য ও গেছে বাজারে। তো আশ্রমটা খুবই সুন্দর, একদিন পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। আমিও প্রথমবার এসেছি, আর প্রচুর ময়ূরের ডাক শোনা যাচ্ছিল। আমরা এখানে পৌঁছানোর আগেই বিকালের আরতি স্টার্ট হয়ে গেছিল। আরতি শেষে যে আমরা ঘটি নিয়ে নিয়েছি ভগবানের মাথায়, মানে শিব ঠাকুরের মাথায় জল দেবো বলে জল নিতে। অ্যাকচুয়ালি এটা শিব ঠাকুরের মন্দির, আর এই মন্দিরটার নাম প্রকাশপুরী আশ্রম। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভেতরটা সাজানো, কত ভগবানের এখানে মূর্তি স্থাপন করা। তো আমরা জল ঢেলে যে আয়াংশ একটু ঘন্টা বাজিয়ে নিল, আর এই যে তোমরা ভগবান দর্শন করে নাও। আমরা ঠাকুরের মাথায় একটু জল ঢেলে প্রণাম সেরে, তো এই যে আমরা এখন এখান থেকে হচ্ছে বাইরে বেরিয়ে এসছি। এই যে ওর ভেতরে আশ্রমটা প্রচুর বড়, আর যে প্রকাশপুরী আশ্রম, যার নামে এই আশ্রমটা যে স্থাপন করেছে তার ওই যে মূর্তি, তো এটা হচ্ছে প্রকাশপুরী বাবা। তো তারও দর্শন করিয়ে দিলাম, আমরাও দর্শন করে নিলাম। তো এখন এখান থেকে বেরোনোর পালা। তো বাইরে বেরিয়ে দেখতেই পাচ্ছ যে এখানে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আর এখন আমরা ঘরে ফিরবো, মানে রুমে ফিরবো। আর আশ্রমটা একদিন তোমাদের পুরোটা ঘুরে দেখাবো, খুবই সুন্দর। আমি প্রথমবার এসেছি, দেখে মানে এত ভালো লাগলো, মনটা পুরো শান্তি হয়ে গেল। মন্দির থেকে বেশ কিছুক্ষণ হলো চলে এসেছি, তোমাদের দাদা ভাই চলে এসেছে, রাস্তায় একসঙ্গে দেখা হয়েছিল, তারপর সবাই মিলে একসঙ্গে চলে এসেছি। তো অনেকক্ষণ হয়ে গেল আসার পরে হচ্ছে আমি আবার এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য করছি চিকেন স্যুপ। ও ঠান্ডা ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না, তো ভালো মতো স্যুপ করে দিই। তো এই দেখো আমার স্যুপও প্রায় মানে অলরেডি অলমোস্ট হয়ে গেছে বলতে গেলে। তো স্যুপটা কমপ্লিট হয়ে গেলে তোমার দাদা ভাইকে সার্ভ করবো, সাথে আমিও একটু খেয়ে নেবো। আর রাতে ডিনারের জন্য অনলি ভাত করবো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।